ডক্টর হাজরা, আপনি যখন ছেলেটিকে চেক করছিলেন তখন ওর চোখ দুটো খেয়াল করেছিলেন? হ্যাঁ, করেছি। আপনার ওকে দেখে মনে হচ্ছিল না ও ভেতরে ভেতরে খুব অস্থির হয়ে আছে? ওর শারীরিক একটা অস্বস্তি তো আছে, তার থেকেই হয়তো এই অস্থিরতা। তাছাড়া কি জানেন, এই হসপিটালের পরিবেশ, চারিদিকে এত লোকজন, সবই তো ওর কাছে অচেনা। এটার জন্যও ছেলেটা উতলা হতে পারে। তবে যা বোঝার, কাল ব্যান্ডেজটা খুললেই বোঝা যাবে। আই হোপ খারাপ কিছু হবে না। দেখো দেখো, স্বামী মরে গেছে, তাও এখনো শাঁখা সিঁদুর পড়ে আছে। জানি জানি, ওর স্বামী মারা যাওয়ার পর ও খুব শখ পেয়েছে। এত বড় ঘরের মেয়ে, আর এই রকম পরিবারে বিয়ে হয়ে জীবনটাই দুর্বিষহ হয়ে গেল। টাকা থাকলেই তো আর সব সুখ হয় না গো। কি গো বউ, তা তুমি এই অবস্থায় দোকানে এসেছো, বাড়ির আর সবাই কোথায়? আসলে বাড়ির সবাই কাজে একটু ব্যস্ত আছে, তাই মা আমায় দায়িত্ব দিয়েছিল এই জিনিসগুলো আনার জন্য। তা কি এমন জিনিস বাড়ির আর কেউ পারবে না, তোমাকেই দায়িত্ব দিল? কাল মা রাজার জন্মদিন পালন করতে চায়, তাই এগুলো নিয়ে এসেছি। তোমার স্বামীর জন্মদিন পালন করবে তোমার শাশুড়ি? আপনারা সবই তো জানেন, একটা ভুল খবর পেয়ে মা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। তাই আমরা সবাই মিলে চেষ্টা করছি মায়ের ইচ্ছেগুলো কি করে পূরণ করা যায়, এই আর কি। আচ্ছা, আমি এখন আসছি। কতটুকু গিফট দিয়েছো দেখেছিস? বিয়ে বাড়িতে পাত পেরে খেতে এসে এতটুকু গিফট দেয়? যার যেরকম ক্ষমতা সে তাই দিয়েছে। তাও তো ঠিক, যার যেরকম স্ট্যান্ডার্ড। মামা, এগুলো এবার বন্ধ করো। মুন্নি যদি দেখে ও কিছু মনে করতে পারে। মনে করলে মনে করবে, ইনফ্যাক্ট ও কিছু মনে করবে না। আর এইসব জিনিস তো কাউকে দেওয়াও যাবে না, জানিস তো। আমার মনে হচ্ছে এইসব জিনিসগুলো তোদের কপালেই নাচছে। ভালো একটা শাড়ি পেলে মাকে দিতে, অনুষ্ঠানটাও হলো না, আমার ইচ্ছেটা পূরণ হলো না। কেন দিদি ভাই? আমি তো শুনেছি তোমার মা অনেক বড়, তাহলে অন্যের বিয়েতে গিফট পাওয়া শাড়ির উপর এত লোভ কিসের ওনার? কি কি বললো তুমি? এই তোর এবার যা। পুষ্পদি, তোমরা এগুলো নিয়ে যাও। না থাক না নতুন বৌদি, আমি তো বলছি তোমরা এই গিফটগুলো নিয়ে যাও। মৌ, আমি কিন্তু বারবার তোমাকে বারণ করেছিলাম, শুনলে না আমার কথা। মৌমিতা, আজ যা তুমি করেছো মোটেই ঠিক কাজ করনি। মুন্নির বাড়ির লোকজন, ওর আত্মীয় স্বজনকে ছোট করে তুমি নিজেই ছোট হয়ে গেছো। তুমি এবং মুন্নি দুজনেই আমার কাছে সমান আদরে। কাউকে আলাদা করে সাপোর্ট করবার মতো নিজ মানসিকতা আমার নেই। তুমি ভুল করলেও সেটা ভুল, মুন্নি ভুল করলেও সেটা ভুল। দাদু ভাই, আমি আবার বলছি, কোনো ছোট বা নিচ মানসিকতার কাজ আমি করিনি। তুমি চাও আমার সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমার মনের অবস্থাটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 একটা রিকোয়েস্ট করি, আমার যদি দরকার হয় আমি আবার আপনাদের কল করব। প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না, আপনারা তো সব কিছু জানেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন তাহলে রাখি। ওকে।